আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে 6 খাইবারের যুদ্ধে কয়েকজন মহিলার সহিত হযরত উম্মে জিয়াদের অংশগ্রহণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পুরুষদের তো জিহাদের শরীক হওয়ার আগ্রহ ছিলই, যাহার ঘটনাসমূহ ব্যাপকভাবে বর্ণনা করা হইয়া থাকে। এই ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে পিছনে ছিলেন না। তাহারা সব সময় আগ্রহী থাকিতেন এবং যেখানে সুযোগ পাইতেন পৌঁছায়া যাইতেন। উম্মে জিরাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 6 জন মহিলা খাইবারের যুদ্ধের শরীক হওয়ার জন্য রওনা হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পাইয়া আমাদিকে ডাকিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানী চেহারায় গোস্সাপ আলামত পরিলক্ষিত হইতেছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহার অনুমতি লইয়া আসিয়াছ এবং কাহার সহিত আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পশম বনিতে জানি, জেহাদের উহার প্রয়োজন হয়। আমাদের সহিত জখমের ওষুধও রহিয়াছে, আর কিছু না হোক মুজাহিদদের তীর আগাইয়া দেওয়ার কাজে সাহায্য করিব। কেউ অসুস্থ হইলে তাহার সেবা সজ্জার কাজে সাহায্য করা যাইতে পারে। ছাতু ইত্যাদি গুলানো এবং পান করানোর ব্যাপারে সাহায্য করিব। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অংশগ্রহণের অনুমতি দিলেন। ফায়দা, আল্লাহ তাআলা তখনকার মহিলাদের মধ্যে এমন আগ্রহ ও সাহস পয়দা করিয়াছিলেন, যাহা আজকাল পুরুষদের মধ্যেও নাই। লক্ষ্য করিয়া দেখুন, তাহারা নিজ আগ্রহে নিজেরাই পৌঁছিয়া গিয়াছেন এবং কতগুলি কাজ নিজেরা করার সিদ্ধান্ত করিয়া লইয়াছেন। হুনাইনের যুদ্ধে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী থাকা সত্ত্বেও অংশগ্রহণ করিলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে আবি তালহা তাহার গর্ভে ছিলেন, সাথে একটি খঞ্জর রাখিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, ইহা কিসের জন্য? তিনি বলিলেন, যদি কোনো কাফের আমার নিকট আসিয়া যায়, তবে তাহার পেটে ঢুকাইয়া দিব। তিনি ইতিপূর্বে উহুদ প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। আহতদের চিকিৎসা এবং রোগীদের সেবা সজ্জা করিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়াছি, তাহারা অত্যন্ত আগ্রহের সহিত মশক ভরিয়া আনিতেন এবং আহতদিগকে পান করাইতেন, আর যখন মশক খালি হইয়া যাইত আবার পূর্ণ করিয়া আনিতেন। ৭ হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা এর সামুদ্রিক যুদ্ধে শরীক হওয়ার আকাঙ্ক্ষা। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর খালা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তাহার ঘরে তাশরিফ নিতেন এবং কখনো দুপুরে সেখানে বিশ্রাম করিতেন। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার ঘরে আরাম করিতেছিলেন, হঠাৎ মুচকি হাসিয়া ঘুম হইতে জাগিয়া উঠিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান হক, আপনি কি জন্য মুচকি হাসিতেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমাকে আমার উম্মতের কিছু লোক দেখানো হইয়াছে, যাহারা সমুদ্র পথে যুদ্ধের জন্য এমন ভাবে সওয়ার হইয়াছে যেন সিংহাসনে বাদশাহ বসিয়া আছেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন, আল্লাহ যেন আমাকেও তাহাদের মধ্যে শামিল করিয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমিও তাহাদের মধ্যে শামিল থাকিবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ঘুমাইলেন এবং কিছুক্ষণ পর আবার মুচকি হাসিয়া ঘুম থেকে জাগিয়া উঠিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা হাসিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি পুনরায় অনুরূপ উত্তর দিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা পুনরায় পূর্বের ন্যায় দরখাস্ত করিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমিও তাহাদের মধ্যে হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি প্রথম দলে থাকিবে। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি সিরিয়ার গভর্নর ছিলেন, জাজাইর কাবরাস বা সাইপাস দ্বীপ আক্রমণে অনুমতি চাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিয়া দিলেন। আমিরের মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একদল সৈন্য লইয়া আক্রমণ করিলেন, যাহাতে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা ও তাহার স্বামী উবাদা রাদিয়াল্লাহু আনহু সহ সৈন্যদলে শরীক ছিলেন। ফিরিবার সময় তিনি একটি খচ্চরের উপর সওয়ার হইতেছিলেন। এমন অবস্থায় খচ্চরটি লাফাইয়া উঠিল, আর তিনি উহার উপর হইতে পড়িয়া গেলেন। ইহাতে তাহার ঘাড় ভাঙিয়া গেল এবং মৃত্যুবরণ করিলেন, আর সেখানে তাহাকে দাফন করা হইল। ফায়দা, ইহা ছিল জেহাদে অংশগ্রহণের আগ্রহ ও প্রেরণা। প্রত্যেক যুদ্ধে অংশগ্রহণের দোয়া চাহিতেছিলেন, কিন্তু প্রথম যুগে যেহেতু তাহার ইন্তেকাল নির্ধারিত ছিল, তাই দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই, আর এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাতে তাহার অংশগ্রহণের জন্য দোয়াও করেন নাই। ৮ সন্তানের মৃত্যুতে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এর আমল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা ছিলেন। তিনি তাহার প্রথম স্বামী হযরত
আনাস রাদিয়াল্লাহু আনহু এর পিতার ইন্তেকালের পর বিধবা হইয়া যান এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর লালন পালনের কথা ভাবিয়া কিছুদিন যাবৎ অন্তঃবিবাহ বসেন নাই। অতঃপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর সহিত বিবাহ হয়। তাহার ঔরসে এক পুত্র আবু উমাইর জন্মগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাদের ঘরে যাইতেন তখন তাহার সহিত হাসি তামাশাও করিতেন। ঘটনাক্রমে আবু উমাইর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হইয়া গেল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তাহাকে গোসল দিলেন, দাফন করাইলেন এবং একটি খাটের উপর শুয়াইয়া দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রোজা ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তাহার জন্য খানাপিনা তৈরি করিতেন এবং তিনি স্বয়ং নিজেও সাজসজ্জা করিতেন এবং খুশবু ইত্যাদি লাগাইতেন। রাত্রে স্বামী আসিলে খানাপিনাও খাইতেন। সন্তানের অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, এখন তো শান্ত মনে হইতেছে, সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছে। তিনি নিশ্চিন্ত হইয়া গেলেন। স্বামী রাত্রে সহবাসও করিলেন। ভোরে যখন তিনি উঠিলেন তখন বলিতে লাগিলেন যে, একটি কথা জিজ্ঞাসা করিবার ছিল। কেউ যদি কাহাকে কোনো জিনিস ধার সংরূপ দেয়, তারপর সে ইহা ফেরত নিতে চাহিলে তখন কি উহাকে ফিরাইয়া দেওয়া উচিত, না ফেরত না দিয়া আটকাইয়া রাখা উচিত? তিনি বলিলেন, অবশ্যই ফিরাইয়া দেওয়া চাই। আটকাইয়া রাখাবার কোনো অধিকার নাই। ধার করা বস্তু তো ফেরত দিতেই হইবে। এই কথা শুনিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার ছেলের যাহা আল্লাহর আলামত ছিল ইহা আল্লাহ ফেরত নিয়াছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওহাতে দুঃখিত হইয়া বলিলেন, তুমি আমাকে খবরও দিলে না। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যাইয়া হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা আরজ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিলেন এবং বলিলেন, হইতে পারে আল্লাহ তাআলা সেই রাত্রির মধ্যে বরকত দান করিবেন। আর তাহাই হইল। এক আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত দেখিয়াছি যে, ওই রাত্রে গর্ভধারণের আব্দুল্লাহ ইবনে আবি তালহা জন্মগ্রহণ করেন, যিনি 9টি পুত্র সন্তান লাভ করেন এবং সকলেই কুরআন শরীফ শিক্ষা করিয়াছিলেন। ফায়দা: বড়ই ধৈর্য ও হিম্মতের বিষয় যে আপন সন্তান মৃত্যুবরণ করিবে আর এইভাবে ইহাকে বরদাস্ত করিবে যে স্বামীও বুঝিতে দিবে না, স্বামীকেও বুঝিতে দিবে না। আর যেহেতু স্বামী রোজা ছিলেন, তাই মনে করিলেন যে জানিতে পারিলে খানা খাওয়াও মুশকিল হইবে।